সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউথ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায় সংক্ষিপ্ত কোশ্চেনের যে তোমাদের হচ্ছে 5 নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে সেই 5 নম্বর অঙ্কগুলোর সমাধান নিয়ে। দেখো এখানে বলছে রেখাটি মানে একটা রেখার সমীকরণ দিয়ে দিছে, বলছে রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এই রেখাটি এক্স অক্ষকে যেই বিন্দুতে গিয়ে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা তুমি ধরে নাও এটা হচ্ছে তোমার এক্স অক্ষটা আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তাহলে কোনো সরলরেখা ধর তোমার হচ্ছে এইভাবেই ছেদ করে চলে গেছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই ছেদবিন্দুতে এই ছেদবিন্দুটা তো বের করতে বলছে, তাহলে এক্স অক্ষের ছেদবিন্দুতে তুমি তো জানো যে ওয়াই অক্ষের মান 0। যে ভাই এই ছেদবিন্দুতে আপনার হচ্ছে অন্য কোনো বিন্দু না, এই ছেদবিন্দুটাতে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু এক্স অক্ষের উপরে আছে ওর ওয়াই অক্ষের মানটা হচ্ছে 0, কারণ ও উপরেও যায় না নিচেও নামে না, একদম এক্স অক্ষের উপরেই আছে। সেই জন্য এক্স অক্ষকে যখন ছেদ করবে তখন তার ওয়াই অক্ষের মানটা কি হবে বলতো? 0 হবে। ওকে, তাহলে এই যে তোমার হচ্ছে আমি ধরলাম যে তোমার এখানে দেওয়া আছে যে তোমার এটা আছে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে, আর এই বিন্দু যখন ছেদ করবে তখন হচ্ছে কি এই বিন্দুর কোটি বা ওয়াই এর মানটা কত হয়ে যাবে বলতো? 0 হয়ে যাবে। আর আমরা এটাও জানি যে সমীকরণে এই যে এক্স আর ওয়াই যে চলক আকারে থাকে, এই যে এক্স থাকে আর ওয়াই থাকে, এই এক্স মানে কিন্তু এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে যখন এটা দেখুন এই যে এই সরল রেখাটা যখন এই যে এই বিন্দুতে ছেদ করবে ওর ওয়াই অক্ষের মান কত হয়ে যাবে বলতো? 0 হয়ে যাবে। ওয়াই অক্ষের মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এইখানে সমীকরণে কি বলতো? ওয়াই এর জায়গায় আমি 0 লিখে দিব, 0 লিখে দিব। এখন লিখে দিলে এখন তো ভাই এক্স অক্ষের মান তো লাগবে, ও তো একটু ডানে সরছে, তাহলে আমার এক্স অক্ষের মানটা লাগবে। তাহলে এক্স অক্ষের মান কি হয় বলতো? এই যে তোমার হচ্ছে ওই সমীকরণে ওয়াই এর জায়গায় কত দিব? 0 দিব। তাহলে 0 দিলে দেখো এখানে থাকে 5x আর এই পুরো 4 ব্যাপারটা 0 হয়ে যায়, আর এখানে থেকে 25 এখানে গুণাকার আছে, এসে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? ভাগ হয়ে গেলে তোমার হচ্ছে x কত হয়ে যায় বলতো? 4। হ্যাঁ, x এর মান হয়ে যায় 4। তাহলে সেক্ষেত্রে এই বিন্দুটা কত হলো? এই যে তোমার হচ্ছে 4,0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো? 4,0। হ্যাঁ, এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে আমার 4,0। তাহলে এরকম এক্স অক্ষে যখন বলবে তখন ওয়াই এর মান 0 ধরবো, ওয়াই অক্ষ যখন বলবে এক্স এর মান 0 ধরবো, শেষ। একবারে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, পরবর্তীতে আমাদের বলছে দেখো এইভাবে ঠিক একই রকম ভাবে একটা সরলরেখার সমীকরণ বলছে। এবার বলছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু সেম। যখন এক্স অক্ষকে ছেদ করবে তখন কি ওয়াই অক্ষের মান 0, যখন ওয়াই অক্ষকে ছেদ করবে তখন এক্স অক্ষের মান 0। তাহলে দিলে তোমার হচ্ছে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে দেখো এরকম যে এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি কি হয় বলতো? মানে ওয়াই এর মানটা কত? 0। তাহলে সমীকরণে ওয়াই এর মান যখন তুমি 0 বসায় দিবা 6 ইন্টু 0, তাহলে 6 এর সাথে 0 গুণ করলে এটা কত হয়ে যাবে বলতো? 0 হয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে তোমার তাহলে 3x এই +5 এ বসে গেলে -5, +5টা এপাশে চলে গেলে -5 হলো, 3টা এখানে গুণ অবস্থায় আছে, এপাশে গেলে কি ভাগ হয়ে যাবে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার বিন্দুটা কি হচ্ছে বলতো? ছেদবিন্দুটা -5/3,0। এক্স অক্ষের মান -5/3 আর ওয়াই অক্ষের মান তো ছেদবিন্দুতে 0ই। এরপরে হচ্ছে তোমার কি আবার ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতে বলছে। ইজি, হ্যাঁ, ওয়াই অক্ষে কি এক্স অক্ষের মান 0 হবে, কারণ ভুজগুলো 0 হয়। তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষের মান যদি 0 হয়, দেখো এখন ওই যে তখন তো ওয়াইয়ের জায়গায় বসাইছিলাম, দেখো এই যে 6y, দেখো ওয়াইয়ের জায়গায় 0 বসাইছিলাম, এখন কি বলতো? এক্স এর জায়গায় 0 বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি 0 বসাই, দেখো এক্স এর জায়গায় 0 বসাইছি, তাহলে সেই ক্ষেত্রে আমি দেখো এখন ওয়াইয়ের মানটা পেয়ে যাবো। কারণ কি আমার ওয়াইয়ের মানটা যদি বের করতে হয়, দেখো ওয়াইয়ের মানটা, দেখো ব্যাপারটা বুঝো। হ্যাঁ, ওয়াই এটা ধরো আমার হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, ধরো যে ওয়াইয়ের মানটা বের করতে চাচ্ছি, তাহলে ওয়াই হচ্ছে এক্স অক্ষের মানটা কত হয়? 0। এখন ওয়াই অক্ষের মানটা কত হয়? তার মানে ওয়াইয়ের মানটা কত হয়? তাহলে ওয়াইয়ের মান এখানে কত আসলো? 5/6। দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে 6 এখানে গুণ করে আসছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 5/6। তাহলে সেক্ষেত্রে প্রথম বিন্দু না, তোমার হচ্ছে একটা বিন্দুর প্রথম যে মানটা থাকে সেই কিন্তু অবশ্যই এক্স অক্ষের মান হয়। তো আসলে যে আমি যেই মানটা বের করতেছি সেটাই আগে দিব, এটা কিন্তু মোটেও মানে ঠিক না, ঠিক আছে? তাহলে আমাকে দেখতে হবে যে আসলে তোমার হচ্ছে বিন্দুগুলো হচ্ছে কিভাবে। তো দেখো এখানে এক্স, যেহেতু আমি ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করতেছি সেহেতু এটার এক্স অক্ষের মান 0 হবে, আর ওয়াই অক্ষের মান কত হবে বলতো? এই যে একটু আগেই পেলাম 5/6। তো এইভাবে যদি কখনো তোমার হচ্ছে ছেদবিন্দু বের করতে বলে তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু খুব সহজ এবং সিম্পলভাবে তোমরা কিন্তু করে ফেলতে পারবা। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আছি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।